হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো চুড়িদার কাটিং এবং স্টিচিং করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে একটা নেটের কাপড় বা এটাকে ব্রাশো কাপড় বলা যায়। আমি সেই কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। আমি এখানে সামন পাট পিছন পাট একসঙ্গে কাটিং করব। তাই এটাকে 4 ভাঁজ করে নিয়েছি। এখানে ঝুল হচ্ছে 30 ইঞ্চি। তো আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 32 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং সেখান থেকে সেই দাগটাকে সমান করে কেটে নিচ্ছি। এরপর আমি সেখান থেকে কেটে নিয়েছি প্রথমে। এরপর আমি পুটের মাপ দিচ্ছি 5 ইঞ্চিতে এবং মহড়ার মাপ দিচ্ছি 5.5 ইঞ্চিতে। এখানে ছাতি যেহেতু 32, তো 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8, তাই আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে 8 ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে নিয়েছি এবং সেখান থেকে আরও 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিচ্ছি। তারপর আমি এখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছি সেস্তা এখানে 17 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি সেস্তার মাপ এবং সেস্তা এখানটা আমি কোমরের মাপ দিচ্ছি। কোমরও 32, তাই 32কে 4 দিয়ে ভাগ করে 8 ইঞ্চিতে আমি কোমরের মাপ দিয়ে নিলাম এবং সেখান থেকে আমি কোমর পর্যন্ত পুরোটা 2 ইঞ্চি করে কাপড় 2 ইঞ্চি করে এক্সট্রা কাপড় রেখে দিলাম পরবর্তীকালে লুজ করার জন্য। এরপর সেখান থেকে আমি শেস্ত ঘেরের মাপটা নিয়ে নিলাম। এখান থেকে লম্বাভাবে আমি শেস্ত ঘেরের মাপ দিয়ে নিয়েছি। এরপর আমি এখান থেকে যেমনভাবে মাপ দিয়েছি কাটিং করে নেব। তার আগে এখানে আমি মহড়া শেপটা করে নিলাম 1.5 ইঞ্চিতে মাপ দিয়ে। তো এখান থেকে আমি চুড়িদারটা যে মাপ করেছিলাম সেই মাপে কাটিং করে নিচ্ছি। তো এখানে আমার কাটিং করা হয়ে গেছে। এরপর আমি দুটো পার্টকে আলাদা করে নেব। যেহেতু সামন পার্ট এবং পিছন পার্টের গলার ডিপটা একটু আলাদা হবে, সেই জন্য প্রথমে আমি সামন পার্টটাকে নিয়ে নিয়েছি। সামন পার্টের গলার চওড়া দিয়েছি 2.5 ইঞ্চি এবং লম্বা দিয়েছি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে দাগ দিয়ে আমি গোল গলা শেপ করে আমি সেখান থেকে কেটে নিচ্ছি। এরপর আমি পিছন পার্টটাকে নিয়ে নিলাম। পিছন পার্টেও সেমভাবে গলার চওড়া দিলাম 2.5 ইঞ্চি এবং পিছন পার্টের ক্ষেত্রে আমি গলার ঝুল দিলাম 6 ইঞ্চিতে। তো এখানে দুটো পার্ট কাটিং করা হয়ে গেল, আপনারা দেখতেই পেলেন। এইভাবে এই পার্টগুলোকে আমি বসিয়ে তোমার বাটা সিল্ক, যেহেতু এটা নেটের কাপড় তার জন্য এটাকে বাটা সিল্কও দিতে হবে, সুতির কাপড়ও দিতে হবে, তাই আমি সেইটাকে বসিয়ে কাটিং করে নিলাম। এরপর আমি হাতা কাটিং করার জন্যে কাপড় নিয়ে নিয়েছি। আমাদের হাতার স্লিপ যেহেতু 4 ইঞ্চি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 5 ইঞ্চিতে দাগ দিয়েছি আর 2.5 ইঞ্চিতে শেপ দিয়ে আমি মহড়া শেপ করে নিলাম। এখানে মুহুরি হচ্ছে 8, তো 8-এর হাফ 4 ইঞ্চি, তো সেখান থেকে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 5.5 ইঞ্চিতে মুহুরি শেপ দিয়ে নিলাম। এরপর আমি হাতা কাটিং করে নিচ্ছি। তো এখানে আমাদের সবকটি পার্ট কাটিং করা হয়ে গেছে। এরপর আমি স্টিচিংটা দেখাবো। প্রথমে আমি বাটা সিল্কটা নিয়ে নিয়েছি আর এর সাথে দেওয়া সুতির লাইলিনটাকে নিয়ে নিয়েছি। প্রথমে আমি এই বাটা সিল্ক আর সুতির লাইলিনটা ধার বরাবর সেলাই করে নিচ্ছি। এখানে সেলাইটা আমার হয়ে গেছে। এরপর আমি একটু আলাদাভাবে সেলাইটা করব, যাতে আমার হেম সেলাই না করতে হয়। সেই জন্যে আমি উল্টো দিকটা উপরের দিকে রেখে এবং সুতির লাইলিনের উপরে আমি মেন কাপড়টাকে বসিয়ে নিয়েছি। নিয়ে এবার গলার শেপ বরাবর আমি সেলাই করে নিচ্ছি। এখানে গলার শেপ বরাবর সেলাই করা হয়ে গেছে। এরপর এই সেলাইয়ের এখান থেকে একটু করে কেটে নিলাম, যাতে শেপটা সুন্দর হয়। এরপর আমি এই কাপড়টাকে সোজা সাইডের দিকে উল্টিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি গলার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব।
তো এক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে আমি এইভাবে সেলাই করেছি। আসলে হচ্ছে নেটের কাপড়টা কিন্তু অ্যাকচুয়ালি বাটা সিল্কের দিকেই চলে এসেছে। এইটা একটু খেয়াল রেখে সেলাইটা করতে হবে, নাহলে ভুল হয়ে যেতে পারে। এইভাবে আমি চুড়িদারের পুরো ধার বরাবর সেলাই করে নেব, অর্থাৎ মেন কাপড় আর লাইলিনের সাথে অ্যাটাচ করে নেব। তো এখানে আমার মেন কাপড় আর লাইলিন সেলাই ধার বরাবর সেলাই হয়ে গেছে। এরপর আমি ব্যাক পার্টটাকেও সেমভাবেই সেলাই করে নেব। তো এখানে ব্যাক পার্ট আমার সেলাই করা হয়ে গেছে। এখানে ব্যাক পার্টের আমি কাঁধটাকে সেলাই করিনি, কারণ এখানে কাঁধের সেলাইটাও একটু অন্যভাবে করব সেই জন্যে। কাঁধের সেলাইটা আপনারা দেখতে পেলেন আমি কাপড়ের মধ্যে কিভাবে বসিয়ে সেলাইটা করছি। এইভাবে সেলাই করলে আপনাদের কাঁধ সেলাইটা খুব সুন্দর দেখতে লাগবে এবং এর কাঁধের যে সেলাইয়ের জায়গাটা সেটা দেখা যাবে না, বা এই কাপড়ের মুখগুলোও দেখা যাবে না। তো দেখুন আমি যেমন বলছিলাম এখানে সেলাইটা দেখা যাচ্ছে না, দুটো কাপড়ের মুখই ভিতরের দিকে রয়েছে। এরপর আমি ফ্রন্ট পার্টের মতো সেমভাবে আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি হাতা সেলাই করব। এরপর আমি কাঁধের সেলাইয়ের উপর থেকে হাতার মাঝ বরাবর থেকে রেখে আমি দুটোর দিকেই সমানভাবে কাপড় নিয়ে সেলাই করে নিচ্ছি। এইভাবে হাতা সেলাই করলে আপনাদের হাতার কাপড় কম বা বেশি হবে না, দুটো দিকেই পারফেক্টভাবে হবে। এইভাবে সেলাই করলে আপনাদের হাতা সেলাই পারফেক্ট হবে। তো এরপর আমি উল্টো সাইডের দিকে ভাঁজ দিয়ে আমি চক দিয়ে মার্ক করে নিয়েছিলাম বডির মাপ। আপনারাও যখন চুড়িদার বানাবেন যে যার বডির মাপ অনুযায়ী মাপ দিয়ে সেখান থেকে সেলাইটা করবেন। তো এখান থেকে আমি এই মাপ অনুযায়ী আমি শেস্তা পর্যন্ত সেলাই করে নিয়েছি। এরপর কোমর থেকে নিচের দিকে যে ঝুলটা রয়েছে তার এই যে পাশের কাপড়গুলো রয়েছে এগুলোকে দুটো ভাঁজ দিয়ে সেলাই করতে হয়, এবং আমি দুটো ভাঁজ করে নিয়েছি এবং সেখান থেকে আমি সেলাই করে নিচ্ছি। এইখানকার সেলাইটা একটু খেয়াল রাখবেন, এখানে সেলাইটা আমি চৌকো আকৃতি করে দেব, মানে সেলাইটা একটু উপরের দিকে উঠবে, আবার বক্স হয়ে নিচের দিকে সেলাইটা হয়ে নামবে। এটাই হচ্ছে চুড়িদারের বিশেষ সেলাই বলতে পারেন। এখানে চুড়িদারের পাশাপাশি দুটো সেলাই পরে আমি একটু গ্যাপ রেখে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইটা একটু ভি আকৃতির হয়ে উঠবে, আবার নিচের দিকে সেলাই হয়ে নেমে যাবে। এইভাবে চুড়িদারের 3টি খোলা ধার সেলাই করে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।